দেখো, সিনেমা জগতে আমার প্রায় ৩৫ বছর হয়ে গেল। তো অ্যাকচুয়ালি প্রথম দিকে যে হারে ডাক পেতাম, ন্যাচারালি তখন তো বয়সটাও কম ছিল। একটা ছবি করেছি, একটা ছবি থেকে আরেকটা ছবি, একটা ছবি থেকে আরেকটা ছবি, এই করে অন্তত আমি প্রায় ৬০টা মতো ছবি করেছি, পূর্ণ দৈর্ঘ্যের ছবি ৬০টা। তো এখন যে জার্নিটা কি হয়েছে, সিনেমাটা এখন অনেক কমে গেছে, অনেক কমে গেছে। এখন যেগুলো আমরা শুনি, রাজনৈতিক চাপে অনেক ডিরেক্টর প্রডিউসার কাজ করতে পারেননি, নানা রকম সমস্যা, আর সেই সব দিক থেকে তারপরে সিনেমার যে গল্প, যে আউটলুক, মানে যে চিন্তাধারা আগে যেগুলো ছিল সেখান থেকে সব পাল্টে গেছে। একটু নতুনত্বের স্বাদ নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। তো সেই জায়গাটা থেকে এখন যেরকম আমরা অভিনয়ে ডাক পাই, যেরকম ভালো চরিত্র পাই, চরিত্র যদি ভালো হয় আমি তাতে কাজ করি। প্রথম কথা হলো আমরা সিনেমার গল্পটা দেখি, তো সেই গল্পের সঙ্গে আমি যখন ডাক পাই, আমার চরিত্র যদি মনের মতো হয়, আমি যদি কিছু বলতে পারি, তো সেখানে আমি কাজটা করি। তবে আগের থেকে কি বলবো, এখন পরিস্থিতি খারাপের জন্য বা যাই হোক একটু কম, মানে যে হারে কাজ করতাম সেই হার থেকে অনেকটাই কম, ডিউ টু প্রোডাকশনও অনেক কম হচ্ছে। কিন্তু এখনকার দিনে যে সিরিয়ালগুলো হচ্ছে, আপনি তো কম বেশি দেখছেন বা আপনি কাজ করছিলেন, কাজ করছি তো, এদের অভিনয় আর আপনাদের সময়কালের অভিনয়, এই দুটোর মধ্যে একটু যদি কিছু বলেন। হ্যাঁ, দেখো, অভিনয় তো একটা ফারাক থাকবেই। আমরা যেটা মহানায়িকা সুচিত্রা সেনকে দেখে এসেছি, ছবি বিশ্বাস, তারপরে হচ্ছে যে বিকাশ দা, রবি ঘোষ, মানে স্বনামধন্য আর্টিস্টদের অভিনয় আমরা যে দেখে এসেছি, সেটা গল্পের সাথে যেন চরিত্রগুলো পুরো যেন মিলেমিশে একাকার হয়ে যেত। আর এখনকার দিনের অভিনয়, মানে দেখো, অভিনয় খারাপ করছে বলবো না, আমার মনে হয় গল্প শ্যুট করছে না। আমার যেটা ব্যক্তিগত ব্যাপার, যে মানে এখনকার দিনের অভিনেতা অভিনেত্রীরা যথেষ্ট ভালো অভিনয় করছে, কিন্তু তারা গল্প অনুযায়ী জায়গাটা পাচ্ছে না, সেইখানেই ডিফারেন্সটা হয়ে যাচ্ছে। মানে আগের থেকে এখনের আউটলুকটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখন তো আবার এমনও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যার ফ্যান ফলোয়ার বেশি তাকেই আবার লিফট করা হচ্ছে। দেখো, ওটা যারা বিশ্বাস করে, আমরা সেটা বিশ্বাস করি না। আজকে বলো তো, মিঠুন চক্রবর্তী বা প্রসেনজিৎ চ্যাটার্জি, এদেরকে ফ্যান ফলোয়ার দেখে কি এদের কাজ করা হয়? এটা কখনোই না। এটা একটা হিরিক, একটা মানে মডার্ন টাইপ উঠেছে, নাচছে, ও গাইছে, ও কবিতা বলছে, ও করছে, এটা কি ফ্যাশন শো করছে, এই সব দেখে যারা করছে, যারা সিলেকশন করছে, আমার মনে হয় এটা ঠিক না। আমার ব্যক্তিগত, আপনি ব্যক্তিগতভাবে বলছেন, ব্যক্তিগত দিক থেকে বলছি যে এটা ঠিক না। এটা হচ্ছে তুমি যোগ্যতা দেখো, মানে সে কি করে এসছে, তার পাঁচটা কি, সে কটা ছবি করেছে, কি ছবিতে কিরকম অভিনয় করেছে, বা সে অভিনয়ের জন্য কতটা জার্নি করেছে। এখন দেখো, এখন তো প্রোডাকশন বলো, হাউস বলো, সব নেওয়াটা তো এখন সম্পূর্ণটাই ওদের ওপর। প্র্যাকটিক্যালি এখন ডিরেক্টরদেরও ক্ষমতা নেই যে এই আর্টিস্টকে নেব কি ওই আর্টিস্টকে নেব, সবটাই কিন্তু তারাই কন্ডাক্ট করছে। তো সেই জায়গাটা থেকে তাদের ইচ্ছে মতো আর কি। দিদি, জার্নির কথা আমরা তুললাম, এবার আমি বলতে চাইছি আপনার অভিনয় আসার শুরুটা কেমন ছিল এবং কেন আসা হয়েছিল? আসলে আমি না বরাবরই না একটু আর্টিস্ট প্রিয়। মানে আমি যখন কলেজে পড়তাম, মানে গোখেল কলেজের থেকে আমি গ্র্যাজুয়েশন করেছি, তো এরকম ব্যাপার ছিল যে তখন ফারুক শেখ আর দীপ্তি রাওয়াল একটা প্রেমের সিন করছে ভিক্টোরিয়ার মাঠে। মানে গোখেল কলেজ 3টেতে ছুটি হতো, 3টের আগে বেরোতে দিত না। মানে এইরকম ছিল আমার আর্টিস্ট দেখার শখ, যে 3টের সময় আমি জুতো খুলে, মানে সানলাইট পড়ে যাচ্ছে, হবে কি না হবে, যদি চলে যায়, আমি রাস্তা দিয়ে দৌড়চ্ছি এবং আমি আমার সঙ্গে তার 5-6 জন বন্ধু, যে ওই শুটিংটা দেখব বলে। দুর্গাপুরে আমার মামা শ্বশুরের বাড়ি, সেখানে ফাংশানে উষা উত্তুপ এসেছিলেন, উনি ফাংশন করেছিলেন, তখন মামার ঘর থেকে সোফাটা নিয়ে যাওয়া হয়েছিল। সোফাটা যখন আসে তখন আমি হাত বুলিয়ে দিচ্ছি, এইখানে উষা উত্তুপ বসেছিল, বাবা বিরাট ব্যাপার, উনি এত বড় শিল্পী। মানে এই যে শিল্পী তাদেরকে দেখবো, এই মনোভাবটা সবসময় ছিল, এটা সবসময় ছিল। আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে MA করেছি, BEd করেছি, আমার মা স্কুল টিচার। মায়ের খুব ইচ্ছে ছিল যে আমি প্রফেসরি PhD করে প্রফেসর হই, টিচার হই,
কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে মানে তখন একটা ছবি হয়েছিল দিলীপ পাল দীপ্তি পালের অন্তরের ভালোবাসা। আমাদের বাড়ির পাশেই একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন ভোলাদা, আমার মেয়ে তখন ছোট, এই 5 বছর বয়স। তখন বললো যে বৌদি আপনার মেয়েটাকে দেবেন, মন্দাকে নিয়ে ছোটবেলা করবে। আমি তো নাচছি, কারণ আমি জানি আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই এগেনস্টে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ দেবো, কি আছে। ওই যে মেয়েকে নিয়ে স্টুডিওয়ে গেলাম, তখন ছিল বিমল রায় ডিরেক্টর। বিমলদা তখন আমি বললো যে আপনি একটা পাঠ করবেন, জাস্ট একটা কথা, কিন্তু সেই কথাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা কথা আপনি এরকমভাবে বলবেন মাধবীদিকে, এইটা আপনার পাঠ। হ্যাঁ, যে দেখবে হয়তো তোর বর কোনো নার্সের পাল্লায় পড়েছে, এই একটাই লাইন। আমি তো জাস্ট মানে স্পিল বাউন্ড হয়ে গেছে, আমি পাঠ করব কি করে। বলো কিচ্ছু হবে না, ক্যামেরা যেই বলবো, অ্যাকশন যেই বলবো আপনি কথাটা বলবেন। এবং প্রথম টেকেই আমার ওকে হয়েছিল। ওই যে ঢুকলাম, তখন ওই স্টুডিওতে ঢুকে যে দিদি করবেন বৌদি করবেন এই করতে করতে আমার প্রথম ছবি আসে, আমি সেকেন্ড হিরোইন তাপস পালের এগেনস্টে কুচবরণ করি।